প্রিয় শিক্ষার্থীরা, ভেক্টরের লেকচার ওয়ানে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা ভেক্টর এর প্রাথমিক যে আলোচনা, ভেক্টরের বেসিক যে আলোচনা, সেই আলোচনাগুলো আমরা দেখব। তো শুরুতেই আমরা ভেক্টর জিনিসটা আসলে কি, কোথা থেকে এসেছে, কে তৈরি করেছে, এই বিষয়গুলো সম্পর্কে আমরা একটা ক্লিয়ার ধারণা নিই। তাহলে দেখো, ভেক্টর শব্দটির উৎপত্তি হয়েছে ল্যাটিন শব্দ ভিহিরি থেকে। দেখো, ভিহিরি থেকে, যার অর্থ হচ্ছে কি বহন করা, যার অর্থ হচ্ছে বহন করা। এবার একটা জিনিস লক্ষ্য করো, দার্শনিক অ্যারিস্টটল 384 থেকে 322 এবং গণিতবিদ মেরন ভেক্টর ভাবনার সূত্রপাত ঘটান। এবং দেখো, আইরিশ গণিতবিদ, পদার্থবিদ, জ্যোতির্বিদ উইলিয়াম রোয়ান, খেয়াল করো নামটা মনে রাখবা, এমসিকিউতে আসতে পারে। উইলিয়াম রোয়ান হ্যামিল্টন এর 1843 সালে প্রদত্ত কোয়াটার্নিয়ন সংখ্যার ধারণাই হচ্ছে ভেক্টরের মূল ভিত্তি। তো ভেক্টরটা আসলে কি জিনিস, কোথায় কোন শব্দ থেকে এসেছে, এই বিষয়গুলো সম্পর্কে আমরা ক্লিয়ার হলাম। এবার আমরা দেখব যে ভেক্টর আসলে কি জিনিস। দেখো, এখন একটা জিনিস লক্ষ্য করো, আমরা ভেক্টরের শুরুতেই আমরা প্রথমে যে জিনিসটা দেখব সেটা হচ্ছে একটা রাশি। রাশি কি, আমরা এটা সবাই জানি যে রাশি হচ্ছে যার দ্বারা কোনো কিছু পরিমাপ করা যায়। অর্থাৎ দেখো যে যা দিয়ে বা যার দ্বারা কোনো কিছু পরিমাপ করা যায়। ওকে, এখন একটা জিনিস লক্ষ্য করো, আমি যদি তোমাদের বলি যে রাশি কয় ধরনের, তোমরা এটা সবাই বলতে পারবা যে রাশি হচ্ছে দুই ধরনের। দেখো, একটা হচ্ছে স্কেলার আর একটা হচ্ছে ভেক্টর। রাশি দুই ধরনের, একটা স্কেলার, একটা হচ্ছে ভেক্টর। এবার স্কেলার রাশিটা কি? স্কেলার রাশিটা হচ্ছে যেই রাশির শুধুমাত্র মান আছে। এখন একটা জিনিস লক্ষ্য করো, শুধুমাত্র মান আছে বিষয়টা কি? যেমন মনে করো যে তোমাকে বলা হলো তুমি বাজার থেকে 5 কেজি চাল কিনে নিয়ে আসো। তাহলে এই যে 5 কেজি চাল কিনবা, চালের পরিমাণ হচ্ছে কত? 5 কেজি। শুধু মান আছে যে এটা 5 কেজি। এটাই হচ্ছে আমাদের স্কেলার রাশি। তো স্কেলার রাশিগুলো যদি আমরা এক্সাম্পল দিই, যেমন দৈর্ঘ্য, তারপরে ভর, তারপরে তোমার হচ্ছে আয়তন, ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে, তারপরে হচ্ছে সময়, আরো বেশ কিছু এক্সাম্পল আছে। এইগুলো হচ্ছে আমাদের স্কেলার রাশি। এবার আমরা চলে আসি ভেক্টর রাশিটা কি। ভেক্টর রাশিটা হচ্ছে যে যার মান ও দিক উভয়ই আছে। এখন একটা জিনিস লক্ষ্য করো, মান ও দিক উভয়ই আছে বিষয়টা কি? যেমন আমি যদি এক্সাম্পল দিই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে 10 মিটার দূরে কোনো একটা কিছু আছে। তো 10 মিটার দূরে কোনো কিছু আছে, তাহলে দেখো কতটুকু দূরে আছে? 10 মিটার দূরে। এটা কিন্তু একটা মান। এবং এটা বলার সাথে সাথে কিন্তু আমাদের মনের ভেতরে একটা প্রশ্ন আসবে যে 10 মিটার দূরে আছে, কিন্তু সেই 10 মিটারটা কোন দিকে? সেটা আমার ডান দিকেও হতে পারে, আমার বাম দিকেও হতে পারে, আমার সামনেও হতে পারে, আমার পিছনেও হতে পারে। কোন দিকে 10 মিটার, এটা কিন্তু আমরা ক্লিয়ার না। তাহলে এই যে 10 মিটার দূরে কোনো কিছু আছে, সেটা কোন দিকে? সেটা এই 4 দিকের মধ্যে যে কোনো একদিকে হতে পারে। তো এই জিনিসটাই হচ্ছে আমাদের ভেক্টর রাশি, যে যার মানও থাকতে হবে এবং দিকও থাকতে হবে। যেমন আমি যদি বলি আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে পশ্চিম দিকে 10 মিটার দূরে কোনো কিছু রাখা আছে, তাহলে তুমি আর কিন্তু তোমার বুঝতে আর অসুবিধা হবে না যে কোন দিকে আছে। 10 মিটার দূরে আছে এবং পশ্চিম দিকে। তাহলে এখানে কি পেলাম? এখানে আমরা মানও পেলাম
এবং এখানে আমরা দিকও পেলাম। সেই জিনিসটাই হচ্ছে আমাদের ভেক্টর রাশি। তাহলে যার মান ও দিক উভয় আছে সেগুলো হচ্ছে ভেক্টর। আর ভেক্টরে যদি যেমন আমরা কয়েকটা এক্সাম্পল দিতে পারি, যেমন হচ্ছে সরণ, বেগ, তারপরে ত্বরণ, ঠিক আছে, মন্দন, এই জিনিসগুলো হচ্ছে আমাদের ভেক্টর রাশি। এই কনসেপ্ট ক্লিয়ার? এবার ভেক্টরের প্রকাশ আমরা যদি দেখি যে ভেক্টরটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি বা ভেক্টর রাশির প্রকাশটা কি সেটা আমরা এখন দেখব। দেখো, ভেক্টর রাশির প্রকাশ। আচ্ছা, এখন একটা জিনিস লক্ষ্য করো, আমরা হচ্ছে মনে করো দুইটা পয়েন্ট নিলাম এ, এখানে একটা পয়েন্ট নিলাম বি, এই দুইটা পয়েন্টকে আমরা যোগ করে দিলাম। এই পয়েন্টটাকে বলা হয় আদি বিন্দু বা এটাকে বলা হয় ইনিশিয়াল পার্ট, ইনিশিয়াল পার্ট অর্থাৎ আদি বিন্দু। ওকে, ইনিশিয়াল পয়েন্ট বা পার্ট যে কোনটাই বলা যায়, ইনিশিয়াল পয়েন্ট অর্থাৎ হচ্ছে আদি বিন্দু। আর বিটাকে বলা হয় প্রান্ত বিন্দু বা টার্মিনাল পয়েন্ট। এখন একটা জিনিস লক্ষ্য করো, এই যে আমরা হচ্ছে এ থেকে বি পর্যন্ত গিয়েছি, এখানে দুইটা পয়েন্ট, একটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট আদি বিন্দু আর একটা হচ্ছে প্রান্ত বিন্দু। এখন আমরা ভেক্টর রাশিটাকে প্রকাশ করব কিভাবে? আমরা শুরু করেছি এ থেকে, তাহলে এ বি ভেক্টর এটা লিখতে পারি। আবার এটাকে আমরা যদি মনে করি যে এভাবে লিখব, এ বি তার মাথায় একটা দাগ দিলাম, শুধুমাত্র এটাও হচ্ছে ভেক্টর। আবার যদি আমরা বলি এ বি তার নিচে একটা দাগ দিলাম, এটাও হচ্ছে এ বি ভেক্টর। অর্থাৎ দেখো, যাকে আমরা ভেক্টর নিব তার মাথার উপরে আমরা প্রধানত এই তীর চিহ্ন, এটাই কিন্তু ভেক্টর রাশি প্রকাশ বোঝানো হয়। এবার দেখো, এখন একটা জিনিস লক্ষ্য করো, আমরা যদি বলি যে এই যে এখানে এ থেকে বি এর দিকে গিয়েছিলাম, বি থেকে এ এর দিকেও আসতে পারি। এখন কথা হচ্ছে ভেক্টর রাশির দিকটা আমরা কিভাবে দেখব, এটা আমরা একটু খেয়াল করি। এবং আমরা যদি দেখো, প্রথমত এ বিটা নিলাম, এখন আমরা যদি এর মান বের করি, যে মান অর্থাৎ এ থেকে বি এর মান যদি আমরা বের করি, তাহলে এটাকে আমরা বলতে পারি মানটা হবে এ বি বা এ বি ভেক্টর তার ডিটারমিনেন্ট। এটাকে কিন্তু মান বোঝানো হয়, অর্থাৎ এ বি ভেক্টরের মান, এ বি ভেক্টর তার সাথে ডিটারমিনেন্ট দিলে সেটা এ বি ভেক্টরের মান হয়ে যায়, অথবা ডাইরেক্ট এ বি আমরা বলতে পারি, তার মাথার উপর তার নিচে কোনো কিছু দিতে হবে না, সেটাকে এ বি ভেক্টরের মান বোঝানো হয়। এবার আমরা যদি বলি যে এটা দিক, লক্ষ্য করো, দিক হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট হতে টার্মিনাল পয়েন্ট পর্যন্ত যে অংশটুকু, অর্থাৎ তুমি কোন দিক দিয়ে যাচ্ছ, তোমার শুরুটা কোথায় শেষটা কোথায়, এটাই হচ্ছে আমাদের দিক। তাহলে এখানে যদি আমরা দেখো এ থেকে শুরু করি বি তে গিয়ে শেষ হয়, তাহলে এই যে এ থেকে শুরু করে বি এর দিকে যে তীর চিহ্ন দিলাম, এটাকে বলা হয় এ বি। দেখো, এটাকে বলা হয় এ বি ভেক্টর, অর্থাৎ এ হতে বি বিন্দুর দিকে, এটা বোঝানো হয়। অর্থাৎ দেখো, এ থেকে বি এর দিকে গিয়েছে। যদি আমি মনে করি যে এটা এ ছিল, এটা বি ছিল, এখন আমরা এখান থেকে এই দিকে তীর চিহ্ন দিলাম, তাহলে এটাকে কিন্তু বলা যাবে যে বি বিন্দু হতে এ বিন্দুর দিকে, তার দিকটা হচ্ছে এটা, যে বি বিন্দু হতে এ বিন্দুর দিকে, এটা হচ্ছে তার দিক। তাহলে ভেক্টর জিনিসটা কি? ভেক্টর রাশির প্রকাশ এবং ভেক্টর রাশির যে দিকটা আছে সেই সম্পর্কে কিন্তু আমরা ক্লিয়ার হলাম। এবার আমরা গুরুত্বপূর্ণ তিনটা টপিক নিয়ে আলোচনা করব, যেগুলোতে আমরা ম্যাক্সিমামই কিন্তু ভুল করে ফেলি। অর্থাৎ
কোনটা রেখাংশ, কোনটা রশ্মি, কোনটা রেখা, এই বিষয়গুলোর পার্থক্য কিন্তু আমরা অনেকেই বুঝি না। রশ্মিকে রেখা বলি, রেখাকে রেখাংশ বলি, ঠিক আছে। তো এই তিনটা টপিক সম্পর্কে আমরা একটা ক্লিয়ার ধারণা নিই। তো প্রথমে চলে আসি রেখাংশ। রেখাংশ জিনিসটা কি? তো রেখাংশের ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখতে হবে, যার দুই প্রান্ত ফিক্সড, অর্থাৎ দুইটা প্রান্ত নির্দিষ্ট থাকবে, সেটাকে কিন্তু রেখাংশ বলা হয়। যেমন দেখো, এখান থেকে দেখো এই প্রথম প্রান্ত অর্থাৎ আদি বিন্দু এ, প্রান্ত বিন্দু বি, এ দুইটা কিন্তু ফিক্সড। এটা এদিকে বাড়ানো যাবে না, এটাকে এইদিকে বাড়ানো যাবে না। এটা হচ্ছে একটা রেখাংশ, এটা হচ্ছে একটা রেখাংশ। এবার চলে আসো রশ্মি। রশ্মি জিনিসটা কি? রশ্মি জিনিসটাকে মনে রাখতে হবে যে রশ্মি হচ্ছে এক প্রান্ত ফিক্সড, এক প্রান্ত ফিক্সড। অর্থাৎ একটা জিনিস লক্ষ্য করো, আমরা যদি এখানে ইনিশিয়াল পার্ট এ নিই, এ থেকে যদি বি, এই যে দেখো এই এক প্রান্ত ফিক্সড, একদিকে তীর চিহ্ন দেওয়া আছে। তীর চিহ্ন দেওয়া আছে মানে কি? এটাকে বাড়াতে পারো তুমি, যতটুকু তোমার প্রয়োজন তুমি নিতে পারো। এটাকে বলা হয় কিন্তু রশ্মি, এটাকে বলা হবে কি? রশ্মি। এবার চলে আসো রেখা। রেখাটা কি? রেখাটা মনে রাখার জন্য মনে রাখবা যে যার কোনো প্রান্ত ফিক্সড নয়। অর্থাৎ দেখো এইটা এইদিকে যেতে পারে, এইটা এইদিকে যেতে পারে, এটা হচ্ছে আমাদের রেখা, এবি রেখা। এটাকে এই পাশে তুমি বাড়াতে পারো, বিটাকে এই পাশে তুমি বাড়াতে পারো, এটা হচ্ছে রেখা। তাহলে আশা করি তোমরা এই রেখাংশ, রশ্মি আর রেখা, এই তিনটা জিনিস সম্পর্কে আর তোমাদের কোনো ঝামেলা হবে না। তোমরা খুব সহজেই কিন্তু এই বিষয়গুলো মনে রাখতে পারবা। এখন আমরা যে জিনিসটা দেখব, আমরা হচ্ছে এখান থেকে এই তিনটা জিনিস থেকে আমরা আরো বেশ কিছু জিনিস আমরা করে দেখব। সেটা হচ্ছে প্রথমে আমরা দেখি ধারক রেখা। ধারক রেখাটা নিই। ধারক রেখাটা আসলে কি জিনিস এটা আমরা দেখব। যে ধারক রেখা হচ্ছে যে রেখা কোনো ভেক্টরকে ধারণ করে থাকে। যে রেখা কোনো ভেক্টরকে ধারণ করে থাকে তাকে ধারক রেখা বলে। তো এখানে একটা জিনিস লক্ষ্য করো, মনে করো যে আমরা একটা রশ্মি নিব। প্রথমত আমরা একটা রশ্মি নিলাম, দেখো আমরা একটা রশ্মি নিলাম, সেটা হচ্ছে এবি। এটা একটা রশ্মি নিলাম। এবার এই রশ্মিটাকে আমরা যে কাজটা করলাম, যে আমরা হচ্ছে এই প্রান্ত থেকে আমরা হচ্ছে একটু বাড়াই দিলাম, এখানে মনে করো ডি। এবার যদিও এটা ফিক্সড ছিল, বাট আমরা এখন এটাকে একটু এইদিকে বাম দিকে একটু বাড়াবো। তাহলে এটাকে যদি আমি একটু বাম দিকে বাড়াতে চাই, মনে করো এটাকে সি পর্যন্ত বাড়াই দিলাম। এখন একটা জিনিস লক্ষ্য করো, এই সিডি রেখাটি, দেখো এই সিডি রেখাটি এটাকে কি করে আছে? এই এবি ভেক্টরটাকে ধারণ করে আছে না? তাহলে এখানে ধারক রেখা হচ্ছে সি আর ডি। কি কনসেপ্ট ক্লিয়ার? এবি ভেক্টরটাকে ধারণ করে আছে কে? সিডি রেখা। তাহলে এটাই হচ্ছে আমাদের ধারক রেখা। তাহলে এখানে আমরা বলতে পারি যে এবি ভেক্টর এর ধারক রেখা সিডি, এটা হচ্ছে তার ধারক রেখা। কি কনসেপ্ট ক্লিয়ার? তাহলে যে রেখা কোনো ভেক্টরকে ধারণ করে থাকে তাকেই বলা হয় কিন্তু ধারক রেখা। এবার আমরা দেখব যে দুইটা ভেক্টর সমান কখন হয়, অর্থাৎ সমান ভেক্টর নিয়ে আমরা আলোচনা করব। লক্ষ্য করো, সমান ভেক্টর দেখো সমান ভেক্টর। দেখো মনে করো একটা ভেক্টর নিলাম, এটা হচ্ছে এবি, যার মান হচ্ছে 5। আর একটা ভেক্টর নিলাম সিডি, যার মান হচ্ছে 5।
এখন সমান ভেক্টরের ক্ষেত্রে আমাদের কিছু কন্ডিশন আছে, সেটা মনে রাখতে হবে যে দুইটা ভেক্টরকে আমরা সমান ভেক্টর কখন বলবো, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কন্ডিশনগুলো হচ্ছে, দেখো যে নাম্বার 1 মান সমান হবে, নাম্বার 2 ভেক্টর দুইটা সমান্তরাল হবে, নাম্বার 3 দিক একই দিকে হবে, একই দিকে হবে। এই তিনটা কন্ডিশন কিন্তু মনে রাখতে হবে। এই তিনটা কন্ডিশন যদি ঠিক থাকে তাহলে আমরা দুইটা ভেক্টরকে সমান ভেক্টর বলতে পারবো। এখানে লক্ষ্য করো, a থেকে b এর মান হচ্ছে কত 5, অর্থাৎ ab ভেক্টরের মান 5, c থেকে d এর মান হচ্ছে কত 5। তাহলে এই দুইটার মান হচ্ছে সমান। দেখো ab ভেক্টর আর cd ভেক্টর একটা দুইটা দেখো সমান্তরাল ভাবে আছে না, সমান্তরাল। এবার দেখো a থেকে b এর দিকে গিয়েছে, c থেকে d এর দিকে গিয়েছে, দুইটা দিক কি আছে, একই দিকে আছে না, তাহলে দিকও কিন্তু একই দিকে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে ab ভেক্টর ইকুয়াল cd ভেক্টর, এই দুইটা ভেক্টর হচ্ছে পরস্পর সমান, এটা আমরা বলতে পারি। কি কনসেপ্ট ক্লিয়ার? তাহলে দুইটা ভেক্টর সমান হতে হলে এই তিনটা কন্ডিশন আমাদেরকে মনে রাখতে হবে। এবার আমরা যদি দেখি যে বিপরীত ভেক্টর, দুইটা ভেক্টর বিপরীত কখন হবে, এটা আমরা একটু দেখে নিই। বিপরীত ভেক্টর, বিপরীত ভেক্টর লক্ষ্য রাখো, বিপরীত ভেক্টরের জন্য কিছু কন্ডিশন আছে। শর্তগুলো হচ্ছে নাম্বার 1 যে এদের হচ্ছে মান সমান হবে, নাম্বার 2 সমান্তরাল হবে, নাম্বার 3 দিক b সদৃশ হবে, b সদৃশ হবে। অর্থাৎ খেয়াল করো, a থেকে b এর মান 5, এবার দেখো c থেকে d এটা হচ্ছে আমাদের এটা, তাহলে এরও মান হচ্ছে 5। এখন একটা জিনিস লক্ষ্য করো, দেখো এই যে ab ভেক্টর আর dc ভেক্টর, দেখো মান দুইটা সমান, ab ভেক্টরের মান 5, dc ভেক্টরের মান হচ্ছে কত 5, তাহলে দুইটা ভেক্টরের মান সমান। এবার লক্ষ্য করো এই দুইটা সমান্তরাল এবং দেখো দিক বিসদৃশ, বিসদৃশ মানে একটা দিক যে দিকে হবে অন্য ভেক্টরের দিক তার বিপরীত দিকে হবে, এটা হচ্ছে বিসদৃশ। তাহলে a থেকে b এর দিকে গিয়েছে, পরেরটা কি করেছে দেখো তো d থেকে c এর দিকে এসেছে না, তাহলে এটাকে আমরা কিন্তু বলতে পারবো, খেয়াল করো যে ab ভেক্টর ইকুয়াল হচ্ছে dc ভেক্টর। দেখো বিপরীত যেহেতু, এখন একটা জিনিস লক্ষ্য করো, যদি আমরা এটাকে ab আর cd বানাতে চাই তাহলে এটাকে কিন্তু আমরা এইভাবে বলতে পারি যে ab ভেক্টর ইকুয়াল মাইনাস cd ভেক্টর, এটা কিন্তু আমরা বলতে পারি। লক্ষ্য করো যে এখান থেকে দেখো এই জিনিসটা যে আমরা যদি এভাবে বলি যে এই যে দেখো d থেকে c এর দিকে গিয়েছিল, বাট আমরা যখন দিকটাকে চেঞ্জ করব তখন কিন্তু মাইনাস দিয়ে দিলেই সেটা কিন্তু দিকটা চেঞ্জ হয়ে যায়। এটাই কিন্তু আমাদের বিপরীত ভেক্টর, যে ab ভেক্টর ইকুয়াল মাইনাস cd ভেক্টর। কি কনসেপ্ট ক্লিয়ার? তাহলে আমরা বিপরীত ভেক্টর সম্পর্কে আলোচনা করলাম। এবার আমরা দেখব শূন্য ভেক্টর। শূন্য ভেক্টরটা কি? দেখো শূন্য ভেক্টর, শূন্য ভেক্টর, তাহলে আমরা এখান থেকে কিন্তু শূন্য ভেক্টর আমরা নাম শুনেই বুঝে নিয়েছি যে যে সকল ভেক্টরের মান শূন্য তাকে শূন্য ভেক্টর বলা হয়। এখন কথা হচ্ছে দেখো যে আমরা কিন্তু জানি যে ভেক্টরের মানও থাকতে হবে, দিকও থাকতে হবে, বাট শূন্য ভেক্টরের মানও নাই, দিকও নাই। এটার কারণ কি? কারণ যে ভেক্টরের মান শূন্য তাকেই শূন্য ভেক্টর বলে। তো শূন্য ভেক্টরটা আসলে ডট ভেক্টর। দেখো এই যে ডট,
একটা ডটের সাথে যে ভেক্টর থাকবে সেটাকে কিন্তু আমাদের শূন্য ভেক্টর বলা যায়। কি কনসেপ্ট ক্লিয়ার? দেখো এই ডটের মানও নাই তার দিকও নাই, এটাই হচ্ছে আমাদের শূন্য ভেক্টর। এবার আমরা চলে আসি একক ভেক্টর। এবার আমরা দেখব একক ভেক্টর। একক ভেক্টরটা কি? দেখো যে ভেক্টরের মান এক একক তাকে একক ভেক্টর বলে। একক ভেক্টর বলে। এখন হচ্ছে যে একক ভেক্টরকে প্রকাশ করা হয় এ, তার মাথায় এই যে ক্যাপ চিহ্ন, এই চিহ্নটাকে বলা হয় ক্যাপ, এ ক্যাপ ভেক্টর। ঠিক আছে? তো এখন একটা জিনিস দেখো, এটা হচ্ছে একক ভেক্টর। তো যে ভেক্টরের মান এক একক তাকে একক ভেক্টর বলা হয়। লক্ষ্য করো, মনে করো আমরা হচ্ছে এ থেকে বি পর্যন্ত একটা ভেক্টর নিলাম যার মান হচ্ছে 1 একক। অর্থাৎ এটাকে আমরা বলতে পারি এবি ভেক্টর এর মান হচ্ছে 1 ইনটু একক ভেক্টর। ওকে, 1 একক ভেক্টর। অর্থাৎ এবি ভেক্টরের মান হচ্ছে 1 একক ভেক্টর। তাহলে আমরা যদি এটাকে এবি ভেক্টরের মান 1 ইনটু এ একক ভেক্টর যদি লিখি, তাহলে এটাকে আমরা বলতে পারি যে এবি ভেক্টর ডিভাইডেড বাই 1, এটা আমরা বলতে পারি। এখন একটা জিনিস লক্ষ্য করো, আমরা একটা ভেক্টর নিলাম, দেখো যে এ আর হচ্ছে এখানে বি, যার মান হচ্ছে 5। এটাকে আমরা যদি একক ভেক্টরে কনভার্ট করতে চাই তাহলে কিভাবে কনভার্ট করব? লক্ষ্য করো, এটাকে আমরা বলতে পারি এবি ভেক্টর ইকুয়াল 5 ইনটু এ একক ভেক্টর। আমাদের মূল টার্গেট হচ্ছে এটাকে একক ভেক্টরে কনভার্ট করা। তাহলে এখন আমরা যদি এটাকে একক ভেক্টরে কনভার্ট করতে চাই, এ একক ভেক্টর ইকুয়াল এবি ভেক্টর ডিভাইডেড বাই 5। এখন একটা জিনিস দেখো, এই 5টা কি ছিল? এবি ভেক্টরের মান ছিল না? এবি ভেক্টরের মান ছিল। দেখো এখানে দেখো 1, 1টা কি? এবি ভেক্টরের মান। তো এটাকে আমরা কি বলতে পারি? দেখো যে এবি ভেক্টর ডিভাইডেড বাই 1 হচ্ছে এবি ভেক্টরের মান, মানে ওই ভেক্টরটাকে ডিটারমিনেন্ট দিলে সেটা কি মান হয়ে যায়। আমরা কিন্তু আগে শিখে নিয়েছি। তাহলে এখান থেকে আমরা যদি বলি, তাহলে দেখো তো এটা এ একক ভেক্টর ইকুয়াল এবি ভেক্টর ডিভাইডেড বাই 5 ছিল কি এবি ভেক্টরের মান। তাহলে এটাকে আমরা বলতে পারি এবি ভেক্টর তার সাথে ডিটারমিনেন্ট। এইটা হচ্ছে আমাদের একক ভেক্টর এর সূত্র। তাহলে দেখো একটা ভেক্টর যদি দেওয়া থাকে, সেটাকে যদি আমরা একক ভেক্টরে কনভার্ট করতে চাই, তাহলে সেই ভেক্টরটাকে তার মান দিয়ে আমরা ভাগ করলেই সেটা কি হবে? একক ভেক্টরে কনভার্ট হয়ে যাবে। এই ছিল আমাদের একক ভেক্টর নিয়ে আলোচনা। এবার আমরা হচ্ছে অবস্থান ভেক্টর সম্পর্কে ধারণা নিব। যে অবস্থান ভেক্টর প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান যে ভেক্টরের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে অবস্থান, ওই বিন্দুর অবস্থান ভেক্টর বলে। একটা জিনিস লক্ষ্য করো যে আমরা হচ্ছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় দেখো ও হচ্ছে এখানে যদি আমরা এইভাবে নিই, খেয়াল করো ও হচ্ছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়, এটাকে আমরা ধরলাম ওয়াই, এটা ওএক্স আর এটা হচ্ছে ওজেড। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা তিনটা অক্ষরেখা নিলাম। তো এখান থেকে দেখো এটা হচ্ছে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু। এখন প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোনো একটা বিন্দু, মনে করো এখানে একটা বিন্দু নিলাম, সেটা হচ্ছে এ। এখন এটা যদি আমরা অবস্থান ভেক্টরটা নিই, সেটা হচ্ছে কি যে এখান থেকে এই বিন্দুটা হচ্ছে, এটা হচ্ছে অবস্থান ভেক্টর। এখন এটাকে আমরা বলতে পারি যে এ বিন্দু হচ্ছে, দেখো এ বিন্দুর অবস্থান ইকুয়াল হচ্ছে কত? ওএ। এটাই হচ্ছে কিন্তু তার অবস্থান ভেক্টর। যে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান যে ভেক্টরের মাধ্যমে প্রকাশ করা হয় সেটা হচ্ছে আমাদের অবস্থান ভেক্টর। তাহলে এ বিন্দুর অবস্থান হচ্ছে কি ওএ ভেক্টর, এটা হচ্ছে আমাদের অবস্থান ভেক্টর। এখন আমরা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এই যে ওএ ভেক্টর এর আমরা মান নির্ণয় করব।
ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ওই ভেক্টরের অর্থাৎ অবস্থান ভেক্টরের মান নির্ণয় করব। তো এখন আমরা একটা জিনিস লক্ষ্য করি যে আমরা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা অর্থাৎ 3 ডাইমেনশন যাকে বলা হয়। তো এখন একটা জিনিস লক্ষ্য করো, দেখো যে এখানে ছিল আমরা প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু নিলাম, এটা হচ্ছে x অক্ষ y অক্ষ, আর এটা নিলাম আমরা হচ্ছে x অক্ষ, আর এটা আমরা নিলাম z অক্ষ, এটা ছিল মূল বিন্দু। এখন আমরা একটা বিন্দু নিব, এটা হচ্ছে আমাদের OA, এটা অবস্থান ভেক্টর। মূল বিন্দুর সাপেক্ষে OA ভেক্টরের আমরা আমাদের মূল টার্গেট OA ভেক্টর এর মান বের করা, যে এর মানটা কত। ওকে, এখন একটা জিনিস লক্ষ্য করো যে আমরা এই বিন্দুটাতে কিভাবে যেতে পারি, আমরা ডাইরেক্ট O থেকে A পর্যন্ত যেতে পারি। এখন যেহেতু ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা নিয়েছি, তো আমরা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় যদি নিই তাহলে তিন অক্ষরেখা দিয়েই কিন্তু আমাদের ওই বিন্দুতে যেতে হবে। তাহলে আমরা প্রথমত কি করতে পারি, আমার মনে হলো আমি এই বিন্দু থেকে x অক্ষের দিকে কিছু দূর আসলাম, মনে করে এই পর্যন্ত এসেছি। এবার y অক্ষের দিকে আমি কিছু দূর যাব, দেন আমরা হচ্ছে উপর দিকে অর্থাৎ z অক্ষ রেখার দিকে বরাবর গিয়ে আমরা হচ্ছে a বিন্দুতে পৌঁছে যাব। তো এখানে আমরা নামকরণ দিই, এটা মনে করো c ধরলাম, এটা d ধরলাম। এখন একটা জিনিস লক্ষ্য করো, আমি তিনটা অক্ষরেখা দিয়েই দেখো যে আমি o থেকে x অক্ষরেখার দিকে গিয়েছি, দেন c থেকে আবার y অক্ষরেখার দিকে গিয়েছি, দেন এই জায়গায় এসে আবার উপর দিকে গিয়ে আমরা এই বিন্দুটায় পৌঁছে গেলাম। এখানে একটা জিনিস লক্ষ্য করো, এই ও বিন্দু থেকে সি বিন্দু পর্যন্ত এর দূরত্বটাকে বলা হয়, এটাকে বলা হয় ওএ ভেক্টরের x অক্ষের দিকে আছে না, x উপাংশ, এটাকে বলা হয় ওএ ভেক্টরের x উপাংশ। এবার দেখো সি থেকে ডি পরিমাণ যেখানে গিয়েছো, এটাকে বলা হয় ওএ ভেক্টরের y উপাংশ, আর ডি থেকে এ পর্যন্ত এটাকে বলা হয়, দেখো z অক্ষের দিকে গিয়েছিলাম আমরা, তাহলে এটাকে বলা হয় ওএ ভেক্টরের z উপাংশ। এই জিনিসটা কিন্তু বলা হয়। ওকে, এখন আমরা হচ্ছে আমাদের মূল টার্গেট হচ্ছে ওএ ভেক্টরের মানটা বের করা। এখন লক্ষ্য করো, আমরা আমাদের প্রমাণের সুবিধার্থে ও কমা ডি আমরা যোগ করে দিলাম, এটাকে আমরা যোগ করে দিলাম। এখানে লক্ষ্য করো যে এই কোণটা কিন্তু আমাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেল হবে, এটা কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেল হবে। কারণ দেখো এই যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা ছিল, এটা 90 ডিগ্রি, এটা ছিল 90 ডিগ্রি, এটা ছিল 90 ডিগ্রি। এটা আমরা আরো ক্লিয়ার হবো কিভাবে, যেমন দেখো তোমাদের যে তোমাদের রুমে একটা কর্নারে যদি যাও, ওখান থেকে দেখবা যে মোট 3টা দিক, ওই 3টা দিক সবগুলো কিন্তু 90 ডিগ্রি করে। দেখো এখান থেকে তুমি যে এইদিকে এসেছো, তারপরে এখান থেকে যে গিয়েছো, দেখো এটা লম্ব কেন বললাম, কারণ এই যে এটা 90 ডিগ্রি ছিল, তুমি এই দিকে গিয়েছো 90 ডিগ্রি বরাবর গিয়েছো। এখন একটা জিনিস দেখো, একটা জিনিস ক্লিয়ার হও, আমি তোমাদের ওই 90 ডিগ্রি বিষয়টা ক্লিয়ার করছি। দেখো আমি মনে করো এই যে এখানে আসলাম, এখানে লক্ষ্য করো এই জিনিসটা, দেখো এই যে এই কর্নার লক্ষ্য করো, এটা কিন্তু দেখো এটা মনে করো y, এটা মনে করো x, আর এই উপরের এই কর্ণটা হচ্ছে মনে করো OZ অক্ষরেখা। এখন একটা জিনিস লক্ষ্য করো, তুমি কি করেছো, এখান থেকে এই যে কোণ দেখো, এখান থেকে এই দিকে এসেছো y অক্ষরেখার দিকে, x অক্ষের দিকে, তাহলে এখান থেকে যখন আসছো তখন সেটা কি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এসেছো। এবার তুমি যখন এখান থেকে মনে করো আমি এখান থেকে এই পর্যন্ত আসার পরে আমি এই দিকে যাচ্ছি, তাহলে এই দিকে যাচ্ছি মানে কি, এটা অর্থাৎ y অক্ষরেখাটাকে কেন্দ্র করে যাচ্ছি। তাহলে যখন তুমি এইভাবে যাবা তখন কি তুমি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যাচ্ছ। আবার এখানে এসে যখন তুমি উপর দিকে যাবা অর্থাৎ এই দিকে, এই দেখো এটাকে কেন্দ্র করে যাবা, তখন সেটা কি এখান থেকে যাবা, এটাও কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যাবা।
কি কনসেপ্ট দেয়ার? তাহলে আমরা চলে আসি আবার আমাদের প্রশ্নতে। দেখো এখানে লক্ষ্য করো, তাহলে এটা ছিল আমাদের 90 ডিগ্রি, এটা ছিল আমাদের 90 ডিগ্রি। তাহলে আমরা এই অংশটা একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছি। কোন অংশটা দেখো, যে ত্রিভুজ ও সি ডি এ, এটা যদি সমকোণী হয়, তাহলে এটা যদি লম্ব হয়, তাহলে এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে আমরা ওসিডি সমকোণী ত্রিভুজে বলতে পারি ওডি স্কয়ার ইকুয়াল ওসি স্কয়ার যোগ হচ্ছে সিডি স্কয়ার, এটা আমরা বলতে পারি। এখন একটা জিনিস লক্ষ্য করো, এই যে ও বিন্দু থেকে সি এক্স উপাংশ যেটা, সেটাকে আমরা এখান থেকে ধরে নিলাম যে এক্স উপাংশ মানে হচ্ছে এটা এক্স, ওয়াই উপাংশ মানে এটা হচ্ছে এ ওয়াই, আর জেড উপাংশ এটা হচ্ছে এ জেড। এ জেড, কারণ আমরা যেহেতু ও এ ভেক্টরের মান বের করব এজন্য এ দিয়ে ধরলাম। তাহলে এখন একটা জিনিস লক্ষ্য করো, আমরা যদি ওডি স্কয়ার এর মানটা বের করতে চাই ওসি স্কয়ার, ওসি স্কয়ার মানে কি এ এক্স স্কয়ার প্লাস সিডি স্কয়ার মানে কি এ ওয়াই স্কয়ার, এটা আমরা একটা মান পেলাম। এখন একটা জিনিস লক্ষ্য করো, আমাদের মূল টার্গেট কি ও এর মান বের করা। এবার দেখো আবার যদি আমরা মনে করি, তাহলে এই জিনিসটা দেখো তো, এইটা আবার কিন্তু আমাদের 90 ডিগ্রি হয়ে যাচ্ছে না? যদি আমরা এই ত্রিভুজটা নিই, তাহলে এটা লম্ব হলে এটা ভূমি আর এটা হচ্ছে কি অতিভুজ। আবার লক্ষ্য করো, আমরা এখান থেকে পাচ্ছি ত্রিভুজ ও ডি এ এ। লক্ষ্য করো ওডি এ ত্রিভুজে এটা ছিল 90 ডিগ্রি, এই অংশটা 90 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এটা যদি লম্ব হয়, এটা ভূমি, তাহলে এটা অতিভুজ। তাহলে দেখো ও এ স্কয়ার ইকুয়াল ওডি স্কয়ার যোগ হচ্ছে এডি স্কয়ার। এখন একটা জিনিস লক্ষ্য করো, আমরা যদি ও এর মানটা বের করি, তাহলে এখানে রুট ওভার ওডি স্কয়ার মান আমরা পেয়েছিলাম এ এক্স স্কয়ার প্লাস এ ওয়াই স্কয়ার প্লাস এডি স্কয়ার। এডি এর মান কি ছিল বলো তো? এ জেড। তাহলে এটাকে বলতে পারি এ জেড স্কয়ার। খেয়াল করো, এটাই কিন্তু আমাদের ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কোন একটা ভেক্টরের অবস্থান ভেক্টর অর্থাৎ তার মান নির্ণয় করা। দেখো ও এ ভেক্টর, আর আমরা জানি যে ডাইরেক্ট একটা ভেক্টর থাকলে তার মাথার উপরে কোনো ভেক্টর চিহ্ন না থাকলে সেটা কি নির্দেশ করে? মান নির্ণয় করে। তাহলে দেখো ও এ ভেক্টরের মান নির্ণয় হচ্ছে, এর সূত্র হচ্ছে এটা। তাহলে একটা ভেক্টরের মান নির্ণয়ের সূত্র কিন্তু এটা। এখন একটা জিনিস লক্ষ্য করো, আমি যদি এইভাবে একটা ভেক্টর নিই, মনে করো যে দেখো মনে করো এ ভেক্টর ইকুয়াল এক্স প্লাস এ ওয়াই প্লাস এ জেড, এটা নিলাম। এখন একটা জিনিস দেখো, আমি এ ভেক্টরটাকে এই যে x, এটাকে আমরা এর সাথে একটা একক ভেক্টর i একক ভেক্টর নিলাম, এর সাথে একটা একক ভেক্টর নিলাম j, এর সাথে একটা একক ভেক্টর নিলাম k। কারণ x y z ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ছিল, তার জন্য তিনটা একক ভেক্টর আমরা তিনটার সাথে গুণ করে দিলাম, যে x এর একক ভেক্টর, ay এর একক ভেক্টর j, az এর একক ভেক্টর k। এখন আমরা যদি এই ভেক্টরের মান বের করি, a ভেক্টর ডিটারমিনেন্ট, তাহলে আমাদের সূত্রটা কি হবে দেখো, রুট ওভার i এর সহগ ax স্কয়ার যোগ j এর সহগ ay স্কয়ার যোগ k এর সহগ az স্কয়ার। এটা হচ্ছে একটা ভেক্টর থেকে যদি একক ভেক্টরের মানগুলো দেওয়া থাকে তাহলে তার মান নির্ণয়ের সূত্র। তো আমরা একটা एग्जांपल দেখে নিই। দেখো আমরা মনে করে একটা ভেক্টর নিলাম, মনে করো a ভেক্টর ইকুয়াল 2i ভেক্টর প্লাস 3j ভেক্টর মাইনাস হচ্ছে 2k ভেক্টর, মনে করে এরকম পেলাম। দেখো 2 এর সাথে i একটা একক ভেক্টর, 3 এর সাথে j একটা একক ভেক্টর, মাইনাস 2 এর সাথে k একটা একক ভেক্টর। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটা ভেক্টর নাও আছে। এখন আমরা যদি এখান থেকে এই ভেক্টরের মানটা বের করি, ab ভেক্টর ডিটারমিনেন্ট, তাহলে আমাদের সূত্র কি ছিল? রুট ওভার
আই ভেক্টর এর সহগের স্কয়ার যোগ জে ভেক্টর এর সহগের স্কয়ার যোগ কে ভেক্টর এর সহগের স্কয়ার। দেখো কে ভেক্টরের সহগ ছিল -2, এই জন্য -2 তার উপর স্কয়ার দিয়েছি। এখন টোটালটা আমরা কি পাচ্ছি, √4 প্লাস 9 প্লাস 4, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি √8 √17। এটাই হচ্ছে কিন্তু আমাদের তার একক, তার ভেক্টরের, একটা ভেক্টরের মান নির্ণয়ের সূত্র। তো আমরা হচ্ছে এই যে ভেক্টরের প্রাথমিক যে বিষয়গুলো সেগুলো সম্পর্কে আলোচনা করলাম। এই বিষয়গুলো তোমাদের বেসিক ধারণা ভেক্টর সম্পর্কে, এই জিনিসগুলো জানলে কিন্তু আমরা পরবর্তীতে ভেক্টরের বিভিন্ন প্রবলেমগুলো কিন্তু আমরা সলভ করতে পারবো।